ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা সায়েন্সের 3 নম্বর সেট নিয়ে এসেছি। দেখো প্রথম প্রশ্নটা কি আছে। যে সময় আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি, তখন কোনো বল দ্বারা আমাদের সে কাজ সাধিত হয়। কোন বল? স্পর্শ বল, পেশি বল, ঘর্ষণ বল না ক্ষেত্র বল? কী হবে তাহলে? প্রথম প্রশ্নটার অ্যান্সার কী হবে? অপশান সি অর্থাৎ ঘর্ষণ বল। দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে। ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যাযুক্ত পরমাণুকে কি বলা হয়? আইসোবার বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়, অ্যালোট্রোপস বলা হয় না আইসোটোপ বলা হয়? কি হবে? অপশান এ অর্থাৎ আইসোবার। জার্মান সিলভার যার সংকর ধাতু, রূপা, টিন, সোনা না তামা? কি হবে অপশান? অপশান ডি অর্থাৎ তামা, রাইট অ্যান্সার। আগের প্রশ্নটা দেখো, একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল, কোন বলটিকে থামাতে বৃহত্তর বল অর্থাৎ জোরের প্রয়োগ করতে হবে? অপশান এ, যে বলটি কম বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়োজন হবে। অপশান বি, বলগুলি নিজের থেকেই একই সময় থেমে যাবে। অপশান সি, যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়োজন হবে। অপশান ডি, যেহেতু উভয় একই ভর আছে তাদের থামাতে সমান বলের প্রয়োজন হবে। তাহলে এখানে কোন অপশানটা হবে? দেখো অপশান সি। কি বলেছে অপশান সিতে? যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়োজন হবে। 5 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা। এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা কোনটা? 4, 7, 6 না 8? তাহলে কোনটা হবে? অপশান বি অর্থাৎ 7। 6 দাগের প্রশ্নটা দেখো, আলোকবর্ষ কিসের একক? সময়, দূরত্ব, আলো না আলোর তীব্রতা? তাহলে কি হবে এখানে? কোন অপশানটা রাইট অ্যান্সার হবে? অপশান বি অর্থাৎ দূরত্ব। স্পিগমো ম্যানোমিটার দ্বারা কি মাপা হয়? 7 নম্বর প্রশ্ন আছে, স্পিগমো ম্যানোমিটার দ্বারা কি মাপা হয়? অপশান এ বায়ুচাপ, অপশান বি রক্তচাপ, অপশান সি ফুসফুসের চাপ, অপশান ডি হচ্ছে কোনটি নয়? তাহলে এখানে কোনটা হবে সঠিক আনসার? অপশান বি অর্থাৎ রক্তচাপ। দেখো 8 দাগের প্রশ্নটা কি আছে। অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজের সম্পূর্ণ পরিবর্তন, কার্বন ডাইঅক্সাইড ও জল। বলছে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দেখো, কার্বন ডাইঅক্সাইড ও জল। বলছে এই যে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজের সম্পূর্ণ পরিবর্তন যে প্রক্রিয়া, তাকে কি বলা হয়? সবাত শোষণ, গ্লাইকোলাইসিস, অবাত শোষণ, বিয়োজন। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশান এ অর্থাৎ সবাত শোষণ। তারপরে দেখো 9 দাগের প্রশ্নটা কি আছে। কোন ধাতুটি অ্যামালগাম প্রস্তুত করে না? লোহা, তামা, জিঙ্ক না ম্যাগনেসিয়াম? তাহলে কোনটা হবে অপশন? লোহা, তামা, জিঙ্ক না ম্যাগনেসিয়াম? কোনটা হবে? অর্থাৎ লোহা হবে। রাইট অ্যান্সার হচ্ছে লোহা। 10 দাগের প্রশ্নটা দেখো, পরিবেশে কিসের আধিক্য ঘটলে অম্ল বৃষ্টি অর্থাৎ আমরা যেটাকে অ্যাসিড রেইন বলি, তাহলে অম্ল বৃষ্টি হয় পরিবেশে কিসের আধিক্য ঘটলে? সালফার ডাইঅক্সাইড, সিসার অক্সাইড, হাইড্রোকার্বন না কার্বনের অক্সাইড? তাহলে অপশন কি হবে? এ অর্থাৎ সালফার ডাই অক্সাইড। 11 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোন রোগটি মশাবাহিত নয়? ডেঙ্গু, স্লিপিং সিকনেস, ম্যালেরিয়া আর হচ্ছে অপশন ডিতে আছে ফাইলেরিয়াসিস। তাহলে এখানে কোন অপশনটা হবে? অপশন বি স্লিপিং সিকনেস। তারপর দেখো 12 দাগের প্রশ্নটা কি আছে। পিটুইটারি গ্ল্যান্ড কোন অঙ্গের নিচে থাকে? কিডনি, প্যানক্রিয়াস, লিভার না ব্রেন? তাহলে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? অপশন ডি অর্থাৎ ব্রেন। 12 দাগের প্রশ্নটা দেখো, নিচের কোনটি মৌলিক একক নয়? মিটার, লিটার, কিলোগ্রাম না সেকেন্ড? তাহলে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি অর্থাৎ লিটার। তারপর দেখো 14 দাগের প্রশ্নটা কি আছে। পারসেক দ্বারা কি পরিমাপ করা হয়? নক্ষত্রের ঘনত্ব, মহাজাগতিক দূরত্ব, মহাজাগতিক বস্তুর উজ্জ্বলতা, বৃহৎ গ্রহের কক্ষপথের বেগ? তো এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? রাইট অপশন অর্থাৎ সঠিক উত্তর কোনটা? অপশন বি অর্থাৎ মহাজাগতিক দূরত্ব। 15 দাগের প্রশ্নটা কি আছে দেখো, এলপিজি এর সঙ্গে গন্ধযুক্ত কোন গ্যাস মেশানো হয় যাতে লিকেজ টের পাওয়া সম্ভব? এ আছে মার্কাপটান, বি মিথেন, সি হচ্ছে H2S আর ডি আছে ইথেন। তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশন এ অর্থাৎ মার্কাপটান। 16 দাগের প্রশ্নটা দেখো কি আছে। রসুনের ঝাঁঝালো গন্ধ কিসের উপস্থিতির ফলে হয়? অপশন এ অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি ক্লোরিন যৌগ, অপশন সি সালফারের যৌগ, অপশন ডি ফ্লোরিন যৌগ। তাহলে এখানে কোন অপশনটা হবে? আমরা এই প্রশ্নটা মোটামুটি সবাই জানি। অপশন হবে সি সালফারের যৌগ। আচ্ছা 17 দাগের প্রশ্নটা দেখো, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে? হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে? অপশন এ মাঝে, অপশন বি প্রান্তে, অপশন সি হচ্ছে মাঝে ও প্রান্তে, অপশন ডি হচ্ছে কোনটিই নয়। তাহলে এখানে কোন অপশনটা হবে? অপশন এ অর্থাৎ মাঝে।
18 দাগের প্রশ্নটা দেখো, মানবদেহে অ্যামিবয়েড গমন পরিলক্ষিত হয় লিম্ফোসাইটে, বেসোফিলে, নিউট্রোফিলে না ইওসিনোফিলে? তাহলে কোন অপশনটা হবে এখানে? অপশন সঠিক উত্তরটা হবে অপশন সি, অর্থাৎ নিউট্রোফিলে। 19 দাগের প্রশ্নটা দেখো, প্লাজমোপ্রোটিনের উৎপত্তি স্থল হলো যকৃৎ, অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি না বৃক্ক? তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর? অপশন এ, অর্থাৎ যকৃৎ। 20 দাগে কি আছে দেখো প্রশ্নটা, হিস্টামিন খরিত হয় অপশন এ লসিকা থেকে, অপশন বি ডাব্লিউবিসি থেকে, অপশন সি আরবিসি থেকে, আর অপশন ডি হচ্ছে অনুচক্রিকা থেকে। তাহলে হিস্টামিন খরিত হয় কোথা থেকে? অপশন কি হবে সঠিক উত্তরটা? অপশন হচ্ছে বি, অর্থাৎ ডাব্লিউবিসি থেকে। দেখো 21 দাগে কি আছে, আরশোলার রক্তকে কি বলে? হিমোসিল, হিমাল, হিমোলিম্ফ, আর অপশন ডিতে আছে হিমোমিলোসিক তরল। তাহলে কোন অপশনটা হবে রাইট অ্যান্সার এখানে? অপশন সি, অর্থাৎ হিমোলিম্ফ। তাহলে আরশোলার রক্তকে আমরা কি বলি? হিমোলিম্ফ বলি। তারপরে দেখো কি আছে, কোলেস্ট্রল থেকে যে ভিটামিন তৈরি হয়, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই আর হচ্ছে ভিটামিন ডি। তাহলে কোলেস্ট্রল থেকে কোন ভিটামিনটা তৈরি হয়? ভিটামিন ডি, অর্থাৎ অপশন ডি। অপশনও ডি আর ভিটামিনটা হচ্ছে ডি। তাহলে ভিটামিন ডি থেকে কোলেস্ট্রল থেকে যে ভিটামিন তৈরি হয়, তাহলে কোন ভিটামিন তৈরি হয় কোলেস্ট্রল থেকে? ভিটামিন ডি। অপশন কোনটা? অপশন ডি, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নাম্বার 23 কি আছে প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় সুন্দরী, আম, জাম, কাঁঠাল। 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশন এ, সুন্দরী উদ্ভিদে। 24 দাগের প্রশ্ন, নিচের কোনটি একটি কোষের ক্ষেত্রে অঙ্গাণু নয়? ক্লোরোফিল, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে এখানে কোনটা হবে অপশন? সঠিক উত্তর হবে হচ্ছে ক্লোরোফিল। আজকের সেটের শেষ প্রশ্ন, খাদ্য পিরামিডের ভূমিতে থাকে তৃণভোজী, স্বভোজী, মাংসাশী না বিয়োজী? কোনটা হবে সঠিক উত্তর? এখানে বি, অপশন স্বভোজী।